যেভাবে সাবেক সিএসি নুরুল হুদাকে সামাজিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তা ফৌজদারি অপরাধ। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠাই দিতে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। উনি মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন। ১৯৭১ সালে পটুয়াখালী জেলাকে উনি হানাদার মুক্ত করেছেন। মুক্তিযোদ্ধা আমাদের গর্বিত একজন সন্তান, তাকে হয়তো এত বড় একটা হেনস্থা করা ঠিক হয় নাই। যারা হেনস্থা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতা মালা ফলানো মানে এটা জাতির জন্য একটা কলঙ্ক। একের পর এক মিথ্যা হত্যা মামলা দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের দরপা করে খুনটাসা করে রেখেছে ইউনূস সরকার। এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা নুরুল হুদার গলায় জুতার মালা দিয়ে হেনস্থা ও গ্রেফতারে জনরোষের মুখে পড়েছে ইউনূস সরকার। মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে জুতার মালার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে গ্রেফতার করে নির্লজ্জতার চরম সীমা পার করে ফেলেছে ইউনূস সরকার। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি জনাব নুরুল হুদাকে নম্বর দিতে চান, ১০০তে ১০০ নম্বর দিতে হতো। তার ব্যবহার, তার সততা, তার আন্তরিকতা সব মিলিয়ে। কিন্তু আমাদের অতি দুর্গন্ধময় রাজনীতি, সকল দলের রাজনীতি এত খারাপ, এত পচা, এখানে একজন ফেরেশতা যদি এই রাজনীতির মধ্যে, দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সে ইবলিস হয়ে যায়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে জুতার মালা দিয়ে তাকে হেনস্থা করা ঠিক হয়নি। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও মুক্তিযোদ্ধা নুরুল হুদার সাথে যারা এমন ঘৃণ্য আচরণ করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানান সাধারণ মানুষ। আমাদের গর্বিত একজন সন্তান, তাকে হয়তো এত বড় একটা হেনস্থা করা ঠিক হয় নাই। যারা হেনস্থা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতা মালা ফলানো মানে এটা জাতির জন্য একটা কলঙ্ক।